নমস্কার বন্ধুরা, ড্রিম বয় চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আরেকটা নতুন ভিডিওতে। স্বপ্নে শ্রীকৃষ্ণের সাপ দেখলে কি হয়? হিন্দু ধর্মীয় বিশ্বাস ও স্বপ্নশাস্ত্র অনুযায়ী স্বপ্নে শ্রীকৃষ্ণের সাথে সাপ দেখা খুবই বিশেষ একটি সংকেত বলে মনে করা হয়। কারণ শ্রীকৃষ্ণের জীবনে কালী ও নাগ দমন একটি গুরুত্বপূর্ণ ঘটনা। তার মধ্যে 4টি কারণ রয়েছে। সেই 4টি কারণগুলো কি কি সেগুলো আমরা এক এক করে জেনে নেব। তাই ভিডিওটা একদম ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখবেন, মনোযোগ সহকারে দেখবেন। যারা যারা এখনো লাইক করেনি চ্যানেলটিকে লাইক করে দাও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দাও। তো চলো আমরা শুরু করে নিচ্ছি। 1 নম্বর হলো শত্রুর উপর জয়। স্বপ্নে শ্রীকৃষ্ণের সাপ দেখা মানে অনেক সময় বোঝায় যে আপনার জীবনের শত্রু বা সমস্যা খুব শীঘ্রই দূর হবে। যেমন কৃষ্ণ কালী ও নাগকে দমন করেছিলেন, তেমনি আপনার সমস্যারও সমাধান হতে পারে। 2 নম্বর বড় পরিবর্তনের সংকেত। এটা ইঙ্গিত করতে পারে যে আপনার জীবনে বড় পরিবর্তন বা নতুন সুযোগ আসতে চলেছে, বিশেষ করে অর্থ, কাজ বা সম্মানের ক্ষেত্রে। 3 নম্বর আত্মাধিক শক্তির ইশারা। অনেক স্বপ্ন বিশারদ বলেন এই স্বপ্ন আত্মাধিক জাগরণ বা ঈশ্বরের আশীর্বাদের প্রতীক হতে পারে, মানে আপনি সঠিক পথে আছেন। 4 নম্বর লুকানো ভয় বা চিন্তা। কখনো কখনো সাপ মানে মনের ভয় বা চাপা দুশ্চিন্তা, কিন্তু কৃষ্ণ থাকলে বোঝায় সেই ভয় কাটিয়ে ওঠার শক্তি আপনি পাবেন। সংক্ষেপে বলতে গেলে স্বপ্নে শ্রীকৃষ্ণের সাপ দেখা সাধারণত ভালো লক্ষণ ধরা হয়। সমস্যা দূর হওয়া, ভাগ্য পরিবর্তন এবং ঈশ্বরের আশীর্বাদের ইঙ্গিত সেটা বোঝায়। তো বন্ধুরা, আশা করি আপনারা আজকের এই ভিডিওটা থেকে কিছু বুঝতে পেরেছেন, জানতে পেরেছেন, শিখতে পেরেছেন স্বপ্নে শ্রীকৃষ্ণের সাপ দেখলে কি হয়। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এমনভাবে পাশে থাকবে এবং বেল নোটিফিকেশনটা অন করতে ভুলবে না। মনে রাখবে, যখনই তোমরা বেল নোটিফিকেশনটা অন করে রাখবে আমার চ্যানেলে কোনো ভিডিও কখনো তোমার থেকে মিস হবে না। তো চলো, দেখা হচ্ছে কাল একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ সবাইকে টেক কেয়ার, বাই বাই।